কোরবানির শুরুর পরপরই রাজধানীর বিভিন্ন মহল্লা থেকে চামড়া আসতে শুরু করে সায়েন্স ল্যাব মোড়ে। কেনা দাম না পাওয়ায় লোকসানের অভিযোগ করেন অনেক ফড়িয়া, মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমী ব্যবসায়ী। 700-800 কোনোটা হাজারও ক্রস করছে। আবার আপনার ছোট যেগুলো আছে মধ্যেরগুলো 400-300। কেমিক্যালের দাম বাড়ার কারণে এই এফেক্টটা চামড়ার উপরে গিয়ে পড়তেছে। একই চিত্র দেখা গেছে পুরান ঢাকার লালবাগের পোস্তাতেও। লবণের দাম সহ সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় তুলনামূলক কম দামে কিনতে বাধ্য হচ্ছেন বলে জানান আড়ত মালিকরা। গভর্নমেন্ট যেটা দিয়েছে লবণযুক্ত চামড়ার রেটটা দিয়েছে, আপনার একটা চামড়া লবণে প্রতি পিস চামড়া 300-400 টাকা খরচ আছে। ওইটা আপনি ক্যালকুলেট করেন, দেখেন ওই দামের চেয়ে বেশি দামে আমরা চামড়া কিনতেছি। বেচতে গেলে তো দাম পাওয়া যায় না। এখন বর্তমান কথা হলো চায়নার সাথে কন্ট্যাক্ট, তো দাম আমরা ন্যায্য মূল্যটা পাইতে না। দুপুরের পর থেকে ট্রাকে ট্রাকে চামড়া আসতে শুরু করে সাভারের হেমায়েতপুর চামড়ার আড়তে। দাম পাওয়া নিয়ে শঙ্কার কথা জানান বিক্রেতারা। সরকার রেট দেয় একটা, কিন্তু আমরা তো ওই দামে বিক্রি করতে পারি না। দামটা কম হওয়াতে অনেকে চামড়া নষ্ট করে ফেলে। এদিকে আমিনবাজারে কোরবানির পশুর চামড়া কেনাবেচা পরিদর্শন করে বাণিজ্যমন্ত্রী জানান, এবার চামড়া সংরক্ষণ নিয়ে কোনো জটিলতা তৈরি হয়নি। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। যিনি কুরবানি দেন আর ট্যানারি পর্যন্ত মাঝখানে বেশ কয়েকটি ধাপ আছে, পর্যায় আছে। তো এই প্রত্যেকটি ধাপের সাথে লিঙ্ক করে, মানে পারস্পরিক একটা সম্পর্কিত করে আমরা চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি যতটুকু সম্ভব চামড়া সংরক্ষণ এবং ট্যানারি পর্যন্ত পৌঁছানোর। আজকে তো কুরবানির ঈদের মাত্র বিকালবেলা, সন্ধ্যাবেলা মাগরিবের আজান পড়ছে। তো আমাদের এই চেষ্টা চলমান। ইনশাল্লাহ অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবারকার আমরা বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করতে পারব। আর ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা এটি নিয়ে পরিকল্পনা করছি। ট্যানারি মালিকরা জানান, এবার ঈদে কাঁচা চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা 1 কোটি পিস। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।